ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা দুনিয়া থাকা অবস্থায় আমার কোরআন গ্রহণ করে নাই, কোরআনের প্রতি আমল করে নাই, কোরআনকে বিশ্বাস করে নাই, সব থাকার পরে আমার কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ বলেন দুনিয়াতে চোখ দিয়েছিলাম আমার কোরআনটাকে দেখার জন্য, কিন্তু কোরআন তার সামনে থাকার পরে কোরআন গ্রহণ করে নাই, কোরআন একদিকে সে গিয়েছে আর একদিকে। এমন লোক সমাজে আছে কি নাই? এখনো সময়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে চক্ষু দিয়েছিলাম আমার কোরআন দেখার জন্য, কিন্তু এরপরে আমি এই চক্ষু দ্বারা আমার কোরআন দেখে নাই, মুখ ফিরিয়ে নিয়েছিল। আজকে হাসরের ময়দানে তাদের মাথা গোলা নিচের দিক দিয়া, পাও গোলা উপর দিক দিয়া আমি মহান আল্লাহ অন্ধ করে তাদেরকে হাজির করলাম। কেন হাজির করলাম? তার কারণ হলো আমার কোরআনটাকে কেন তারা বর্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুনার কারণে হাসরের ময়দানে এই অবস্থায় দাঁড়াবে। এইভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে 70 প্রকারের মানুষ তরিকে 70 ভাবে কবর থেকে তোলা হবে। সবগুলা বলার মতো সময় নাই, সবগুলা বলার মতো টাইম নেই। মাত্র তিনটা ঘটনা বললাম, 3 সুরতের মানুষের কথা তুলে ধরলাম। এখন আসুন ভাইরা, হাসরের ময়দান থেকে মানুষেরা উঠবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। হাসরের ময়দানে মানুষেরা যখন সমবেত হয়ে যাবে, কতটুকু জায়গা পাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন দুনিয়ার মানুষেরা দুইটা পা কারা রাখতে যে পরিমাণ জায়গা, ওই পরিমাণ জায়গা পাবে। সামনের দিক দিয়ে মানুষ, পিছনে মানুষ, ডাইনে মানুষ, বামে মানুষ। মানুষের ভিড়ের কারণে সামন পিছনে যাইতে পারে না। হাসরের ময়দানে এমন অবস্থা হবে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা মাথার সামনে এনে দিবেন, সূর্যের পাওয়ারটা 70 গুণ বেশি বাড়াইয়া দেওয়া হবে। জমিনটা পাওয়ারের কারণে তামার হয়ে যাবে। এমন অবস্থায় মানুষরা উপর দিক দিয়ে তাকাবে। আল্লাহ কোরআনে বলেছেন মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর এমন অবস্থায় চলে যাবে। হা করে উপর দিক দিয়ে যে তাকাবে, একটা মানুষ নিচের দিকে তাকানোর মতো কোনো সাহস হবে না। আল্লাহ নবী বলেন সেই কিয়ামতের দিন কত ভয়াবহ অবস্থা হবে। কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনে না, সন্তান তার মাকে চিনে না, বন্ধু আরেক বন্ধুকে চিনে না, একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করে, নিজে চিনার পরেও পরিচয় দেয় না। আমি যদি পরিচয় দেই, তাহলে আমি যদি আটকিয়া যাই, তাহলে তো আমি জান্নাতে যাইতে পারবো না। হাসরের ময়দানে আমলনামা ওজন দেওয়া হবে, দেখা যাবে একটা মাত্র নেকির অভাবে লোকটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারে না। আল্লাহ বলবেন যা, আমি তোকে পারমিশন দিলাম, হাসরের ময়দান ঘুরে ঘুরে একটা নেকি নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হ। লোকটা হাসরের ময়দানে ঘুরবে, ভাই ও আমার আব্বা, ও আমার মা, ও আমার আত্মীয় স্বজন, আপনারা আমার বাবা, আপনারা আমার মা, আপনারা আমার পাড়া প্রতিবেশী, আমাকে একটা নেকি দেন গো। একটা নেকির অভাবে জান্নাতের মেহমান হতে পারি না। ওই লোকটা বলবে আমার কোনো ছেলে নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বন্ধু বান্ধব কেউ নাই। কেন পরিচয় দেয় না? কারণ পরিচয় দিলে তো একটা নেকি দেওয়া লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দানের মানুষেরা, সকল মানুষেরা ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার মা কই গেল, আমার বাবা কই গেল, আমার ভাই কই গেল, এই দিকে তাকানোর মতো সাহস নেই। আল্লাহর নবী বলেন লোকটা ঘুরতে ঘুরতে এমন একটা লোকের কাছে আসবে যে লোকটার শুধুমাত্র একটা নেকি, আর কোনো নেকি নাই। ওই লোকটার কাছে যখন বলবে, লোকটা বলবে আয় আল্লাহ, একটা মাত্র নেকি দ্বারা জান্নাতের আশা তো করা যায় না। আল্লাহ আমার বাড়িটা যেহেতু ডেকে গেছে, আমার একটা মাত্র নেকি তাকে দিয়ে দেই। তার একটা মাত্র নেকি যখন তাকে দিয়ে দেওয়া হবে, এমনি লোকটা আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ একটা নেকি নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেলাম। কে দিয়েছে? অমুকে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে, তুমি আমার বান্দা
বান্দার প্রতি একটা নেকি দিয়ে যেহেতু দয়া দেখাইছ, আমি মহান আল্লাহ তোমার প্রতি দয়া দেখাইয়া তোমাকেও জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, কঠিন মুহূর্ত হবে, বায়ানা লক্ষ্য করে দেখে এটা দুনিয়ার মধ্যে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন। এই যে করোনাকালীন সময়, এই সময় লক্ষ্য করে দেখেন যার করোনা হয় তার দ্বারেও যায় না, কাছেও যায় না, মাথায় না, জোরে বলেন ঠিক না বেঠিক? দূর থেকে খাবার দিয়ে আসে, নিজের সন্তানের কাছে যায় না, স্ত্রী হয়ে স্বামীর কাছে যায় না। এমন ঘটনা আছে, স্বামীর করোনা হয়েছে, স্ত্রী বাপর বাড়ি গেছে, কি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আবার সুস্থ হয়ে গেছে, এখন স্ত্রী চলে এসেছে, স্বামী ডাক দেয়া বলে যে স্ত্রী আমার বিপদে আছে না, এমন স্ত্রী রাখারও দরকার নাই, তালাক দা ছেড়ে দিতে, আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? তাহলে বোঝা গেল এই দুনিয়াতে একটু করোনার কারণে আজকে আমাদের অবস্থা দেখেন, গোটা বিশ্ব থেকে আল্লাহ লকডাউনের ভিতরে ঢুকাই নিয়েছে। একদম আত্মীয় আরেকজন আত্মীয়র কাছে যায় না, একজন আরেকজনকে দেখে না, কেন যায় না? কারণ আমার না জানে করোনা হয়ে যায় কিনা। দুনিয়ার করোনা থেকে বাঁচার জন্য ছেলে যদি বাবাকে দেখে না, বাবা যদি ছেলে দেখে না, হাসরের ময়দানে কেমন ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময় কেমন অবস্থা হবে। সমস্ত হাসরের ময়দানের মানুষেরা ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়াবে। কারণ আল্লাহ নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে তিনটা জায়গা অত্যন্ত ভয়াবহ হবে। একটা জায়গা হলো ফুলসিরাতের